বিনাকদা, খুব অশান্ত সময় রয়েছে আমরা, চারিদিকে খালি মিথ্যে মিথ্যে মিথ্যে। এই মিথ্যে দিয়ে সত্যির মুখ ঢাকা যাবে? যাওয়া তো উচিত নয়, কিন্তু মিথ্যে এক এক সময় এমন সর্বগ্রাসী হয়ে ওঠে যে তখন সত্যিটাকে চেনা যায় না। আমার বক্তব্য হচ্ছে, এই যে নাম নিয়ে, এই যে কে ভুয়ো কে আসল, এগুলো নিয়ে এই ব্যাপারটা কিন্তু শুধু ভোটে সীমাবদ্ধ নয়। এটা আমি আগেও বলেছি, এটা বারবার আমাদের সবাইকেই মনে রাখতে হবে যে এখানে কিন্তু নির্বাচন কমিশন, আমরা সাহিত্য রচনা করি, এখানে কিন্তু কোনো সাহিত্য রচনা হচ্ছে না, এখানে দেশের একটা নিরাপত্তা ব্যবস্থা। এটা তো বড় অদ্ভুত ব্যাপার যে আমি পহেলগাম বা অন্য কোথাও যদি এরকম কোনো ঘটনা ঘটে তখন আমি বারংবার করে চিৎকার করব ইন্টেলিজেন্স ফেলিওর নিয়ে, অথচ আমি জানি পার্শ্ববর্তী রাষ্ট্রে কি হয়েছে, বাংলাদেশে কি হয়েছে, আমি জানি সেখানে টেররিস্টদের ছেড়ে দেওয়া হয়েছে এবং তাদের মধ্যে একটা বিপুল সংখ্যক লোক তারা এখানে ঢুকে এসছেন, অনুপ্রবেশ করেছেন, কিন্তু তাদের যদি খুঁজে বের করার কোনো চেষ্টা করা হয় আমি সেটাতে সর্বতোভাবে বাধা দেব। আমরা কেউ নিশ্চয়ই খাগড়াঘর ভুলে যাইনি, এবং সেখানে কিন্তু একজন যে বাংলাদেশ থেকে এসে এখানকার একটি মেয়েকে, অনেকে মনে করেন না যে এটা কোনো ধর্মীয় ব্যাপার, তা কিন্তু নয়। দেখুন, একজন এসে যদি, একজন সন্ত্রাসী এসে যদি এখানে বোমা ফাটায়, সেই বোমাটা ফাটানোর পরে আমি বা আপনি বিপদে পড়ব, কিন্তু সেই সন্ত্রাসী এসে যে মুহূর্তে একটি পরিবারের মেয়েকে বিয়ে করছে সেই পরিবারটি আগেই বিপদে পড়ে যাচ্ছে। তাহলে আমার কথাটা হচ্ছে, ভোট আসবে ভোট যাবে। অটল বিহারী বাজপেয়ীর একটা কথা ছিল, সরকারে আয়েগি সরকারে যায়গি, ये देश चलना चाहिए, देश रहना चाहिए। আমার কথাটা হচ্ছে রাজ্যতেভাবে চলবে না বিনাকদা। আমি একটা ছোট, এমনই একটা, আমি শেষ করছি, পশ্চিমবাংলা এমনই একটা স্পর্শকাতর রাজ্য যেখানে এই যে এই ফেক আধার কার্ড নিয়ে, এবং যেটা সাংঘাতিক ব্যাপার, যেটা আমার মনে হয় আপনাদের সেই ব্যাপারে আরেকটু দেখা, আপনারা দেখবেন নিশ্চয়ই এতে, যে এরকম খবর আসছে এবং এরকম অনেক জায়গায় যে মানুষ মারা যাচ্ছে, তার আধার কার্ড বিক্রি হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা আরো ভয়ঙ্কর খবর। আমি আসবো, আমি শুধুমাত্র এই জায়গাতে আমি বলছি না যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নবান্নে কি এমন চলে। এখন আমার মনে হয় কি এবার আস্তে আস্তে নবান্নের ভিতেও ফাটল ধরছে, কারণ ইলেকশন কমিশনই যথেষ্ট, এতদিন ধরে যে বিভিন্ন জিনিসগুলো সেগুলোকে চাপা দিয়ে রাখা হয়েছিল। একটা ছোট্ট মিথ্যাচার আমি একবার দেখাবো এই মুহূর্তে, ছোট্ট বড় বিষয় নয়, আরও একটা ভয়ঙ্কর মিথ্যাচার বলা ভালো, ছোট বললে ভুল হবে সেটাকে। মমতা বন্দ্যোপাধ্যায় এই অভয়াকে কেন্দ্র করে একের পর এক অনেক মিথ্যে কথা বলে গিয়েছেন, তার একটা এক্সাম্পল আমি দেখাবো এই মুহূর্তে, দেখুন। আমি বিনীত গোয়েল সিপিকে নিয়ে গেছিলাম আমার সাথে, যদি বাবা মার কোনো সন্দেহ থাকে তাদের থেকে তার কথা শুনবার জন্য আমি প্রায় 1 ঘন্টা ছিলাম। আমি এটাও বলেছিলাম যে দেখুন, আমাদের একটা কর্তব্য আছে, মেয়েটি তো আর ফিরে আসবে না, ওর নামে যদি আপনারা কিছু করতে চান করতে পারেন, যা টাকা লাগবে আমি দেব। একটা কম্পেনসেশন, যারা বলছেন কম্পেনসেশন দেওয়ার কথা তাদের বলে রাখি, এটা আমার বলা আছে। হ্যাঁ, আমরা 10 লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে। হ্যাঁ, আমরা 10 লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে। হ্যাঁ, আমরা 10 লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে। আর অনেকে বলে বেড়াচ্ছে না আমি টাকার কথা বলেছি, আমি মোটেই বলিনি। আমাকে প্রমাণ দেখা, কোথাও আমি টাকার কথা বলেছি, মেনশন করেছি। মিথ্যে কথা, কুৎসা, অপপ্রচার, চক্রান্ত। সেদিনের ভিডিওগ্রাফ প্রত্যেকে আমি নিচে নামার পরে প্রেস করেছিলেন, প্রেস কনফারেন্সে প্রেসের সাংবাদিকরা ছিলেন, আমার সাথে সিপি ছিল, এবং আমার পরে আবার তার বাবা মাকেও আপনারা জিজ্ঞেস করেছিলেন, সে রেকর্ডও আমাদের কাছে আছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।